আসসালামু আলাইকুম। আমার বাবুটার শরীর বেশি ভালো না, তাই আজকে আমার মনও ওরকম ভালো নেই। এই যে আমরা রাতে কি সুন্দর ক্লে নিয়ে তারপরে খেলছি বাবুকে নিয়ে, কিন্তু হঠাৎ করে সকাল থেকে নিয়ে অনেক অসুস্থ, অনেক জ্বর। বাবুর এরকম জ্বর আর অসুস্থতা দেখে সত্যি অনেক খারাপ লাগতেছে। ও কি সুন্দর দুষ্টু বাচ্চা, খেলাধুলো করে এ জায়গায় এখন কিচ্ছু খায় না, আর দাঁড়াতেই চায় না, বসতেও চায় না, সারাদিন কোলে কোলে আর কান্না করে, অনেক অনেক কষ্ট লাগে। কি করব, ওষুধ তো খেতেই চায় না, পানি দিলে পানি খায় না, পানি ফালাইয়ে দেয় মুখ দিয়ে। কি যে করি কিছুই বুঝতেছি না। তাও কি করতে হবে, ওকে কোনো রকম ঘুম পাড়িয়ে রান্না করতে আসলাম। এই যে এগুলো রান্না করে নিব একটু তাড়াতাড়ি করে, যাতে রাত্রে বা আজকে কালকের জন্য যদি থাকে তাহলে কালকেও রান্না করতে হবে না। তাই একবার একটু বেশি করেই রান্না করে নিতেছিলাম। বাবুর পেট খারাপ হয়েছিল, তার জন্য কাঁচকলা আনছিলাম, কিন্তু ওকে সেদ্ধ করে খাওয়ানোর এত ট্রাই করলাম, খাইতেছিল না। পরে চিন্তা করলাম এটা দিয়ে তরকারি রান্না করি, দেখি তারপরে খায় যদি। রান্না করার পরে ও খেয়েছিল, 3-4টার মতো একটু খেয়েছে, কিন্তু তারপর আর মুখে নেয় না। কী যে করি আমি কিছুই বুঝতেছি না, যে কি খাবে ও। এরকম কোনো অনেক খাবার রান্না করি, ও কিছুই খায় না। স্বাভাবিক, আমরা বড় মানুষ, আমাদের জ্বর হলেও তো আমরা কিছুই খাইতে চাই না, ওরকমই। বুঝি তো ওর কতটা খারাপ লাগে। যার শরীর খারাপ হয় সেই বুঝে বেশিরভাগ। অনেক তাড়াতাড়ি করে রান্না করার ট্রাই করতেছিলাম। এদিকে আবার ওর বাবা চানাচুর ছিল, চাল ভাজা দিয়ে কিরকম করে বানাবে, তারপর নাকি রেখে খাওয়া যায় এরকম করে। পরে বললো দাঁড়াও, এরকম করে তোমাকে বানাই দিই, তুমি বসে বসে খাইতে পারবা বাবুকে নিয়ে। আর উনিও এই খাবারটা অনেক পছন্দ করে। পরে বাবু একটু হালকা সুস্থ দেখছিলাম, মনে করছিলাম আল্লাহর কাছে বলতেছিলাম আল্লাহ যেন আর জ্বরটা না আসে, কিন্তু কিছুক্ষণ পরে আবার অনেক জ্বর উঠছে। কি যে অবস্থা। এগুলো তো বানাতেছিল আর পাশে বসে বসেও দেখতেছিল বাবু। আর যদি সুস্থ থাকো তখন তো দেখতো, ও তো উল্টো ধরতো, ফালাইতো, দুষ্টামি করতো। সত্যি অনেক খারাপ লাগতেছে আমার। সবাই আমার বাবুর জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমি না আগে কখনো এরকম চানাচুর, চাল ভাজা এরকম করে খাইনি, কিন্তু আজকে খেয়ে অনেক ভালো লাগতেছিল। আর মনে হলো এরকম করে বানাই খাওয়াটাই মনে হয় বেটার। পাশে বসে আমার বাবাটা দেখতেছিল আর হাসার ট্রাই করতেছিল, হাসতে হাসতে কান্নাও করে দিতেছিল। এই যে পরের দিন আবার সকালবেলা ঘুমের থেকে উঠে অনেক জ্বর, তারপর এরকম করে শুয়েছিল। রুমের অবস্থা পুরাই খারাপ, কিছু গুছাইতে পারতেছিলাম না।